السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. سنقرئك فلا تنسى إلا ما شاء الله. سنقرئك فلا تنسى إلا ما شاء الله. إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى. فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى
الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে জোড়ালো কণ্ঠে কণ্ঠের সমস্ত হক আদায় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই একযোগে বলি আল্লাহুম্মা রসুল আমার আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سراج الملة تمهي فخري ذو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনার তীর ঘেঁষা একটি জনপদ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ দুখিয়াবাড়ি তালিমুল ইসলাম দারুল উলুম কওমি মাদ্রাসা এবং মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2020 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই
মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি, নন্দিত আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব, আমার পূর্বে কথা বলেছেন প্রথিতযশা আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, খ্যাতনামা মুফাসসিরে কোরআন মুহতারাম মুকাররমি মাওলানা কারামত আলী নিজামী সাহেব, মঞ্চে বসে আছেন হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, আমার বামে বসে আছেন পার্শ্ববর্তী উপজেলা বেলকুচি উপজেলা পরিষদের সাবেক এক্স ভাইস চেয়ারম্যান, আমার প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার জননেতা জনাব আমার প্রিয় ভাই সোহেল ভাই। এরপরে আজকের এই প্রোগ্রামের সম্মানিত যিনি বরেণ্য প্রধান অতিথি, যার নেতৃত্বে বলা চলে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমার খুব প্রিয় মানুষ, এই ইউনিয়ন পরিষদের তিনি অভিভাবক, এই অত্র অঞ্চলের জনপ্রিয় একজন ব্যক্তি জনাব আলহাজ নবীদুল ইসলাম সাহেব, সামনে উপস্থিত দূরেও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা, হৃদয় নিংড়ানো, ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আমাকেও প্রশ্ন করেছেন, প্রশ্ন করাটা স্বাভাবিক, কারণ এই মাহফিলটার ফাউন্ডেশন আমি অথবা আমাকে দিয়ে শুরু হয়েছে। 14 বছর পূর্ণ হলো আজকে, আলহামদুলিল্লাহ। মাহফিলের বয়সও 14 বছর, তাহলে বাদ পড়ছে 1 বছর? বাদ পড়ে নাই। সম্মানিত ভাইয়েরা, জানতে চেয়েছেন কেমন আছি, আমিও জানতে চেয়েছি আপনারা কেমন আছেন। এটাই হলো মুসলমানদের ভালোবাসা, ঠিক কিনা? কুশল বিনিময়, সালাম ছাড়া না সালাম সহ? বলেন, কুশল বিনিময় শুরু হবে সালাম বাদে না সালাম সহ? আগে কথা না আগে সালাম? শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সালাম দিয়ে কথা বলা শুরু করেছেন। আমার দেশে তো এমন কিছু মূর্খ নাদান থাকে যারা সালামটাও বুঝে না সালাম কেমনে দিতে হয়, তারা আবার ইউনিভার্সিটির টিচারও হয়। মাঝে মাঝে একটু ভুলটুল হোক আমাদের সালাম দিতে, মাশাআল্লাহ একটু এই খেলায় সালামটা ঠিক হয়ে গেছে আমাদের, বলি আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ অবস্থায় আসতে পেরেছি। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। সর্বনিম্ন রিজিক হচ্ছে অর্থ সম্পদ, সর্বোত্তম রিজিক হচ্ছে সুস্থতা, আর পরিপূর্ণ রিজিক হলো একটা বান্দার জীবনে নেক সন্তান এবং নেক স্ত্রী থাকা, আলহামদুলিল্লাহ। আর সর্বোচ্চ একটা বান্দার যেখানে আর কোনো অপূর্ণতা থাকবে না, এমন রিজিক হলো আল্লাহর রেজাবন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে
সুস্থতার গুরুত্ব সম্পদ অর্থের চাইতে কম না বেশি? গোটা দুনিয়া আমার নামে দলিল হলো, কিন্তু ধরছে করোনা। কম উপায় আছে? স্বরূপের চেয়ারম্যান যখন মারা যান, বললেন ডাক্তারদেরকে ডেকে, ও পৃথিবীর প্রথিতযশা ডাক্তাররা এসেছ আমার চিকিৎসা করতে, সব সম্পত্তি দলিল করে দিলাম তোমাদের, আমার কষ্ট দূর করো, আমার অসুখটা সারাইয়া দাও। কেউ পারবে না। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? অসুখ দেন কে? সেরে দেন কে? রোগ দিয়েছেন কে? রোগের ঔষধও কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমরা চাইবো কার কাছে ঔষধ? আল্লাহর কাছে। মাস্ক আমাকে বাঁচাবে? মাস্ক আমাকে বাঁচাবে না, হাত ধোয়া আমাকে বাঁচাবে না, কিন্তু উযু আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই একটা বছর ধরে প্রায় খালি বলে হাত ধন, পা ধন, মুখ ধন, একটা বার বললো না উযু করে নামাজে দাঁড়ান। এই একটা আইন পাশ করলে তো সমাজ থেকে সব বন্ধ হয়ে যায়, কিন্তু এই কথা বলার মুসলমান আমার দেশে নাই। সম্মানিত ভাইয়েরা, আমার আপনার দায়িত্ব হলো কারো তাসবিহ প্রকাশ আমরা করব না, পবিত্রতা ঘোষণা করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাক, যিনি সবার বড়, সর্বোচ্চ। আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে বড় কে? আজকে আমি ধরেছি এরকম সবচেয়ে বড় যিনি, এমন একটি সূরা আমি ধরেছি, সূরাতুল আ'লা। মক্কায় নাযিল হয়েছে। 14 বছর তো আমার মনে আছে যে আমি কি কি কথা এই ময়দানে বলেছি। আমি সূরার উপরে আজকেই প্রথম আলোচনা করছি এই বছরে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন আমাকে এমন কথা মুখ থেকে বের করে দেন যেটা জাতির জন্য, মুসলিম উম্মার জন্য প্রয়োজনীয়। আমি যেন এমন কথা বলতে পারি যে কথাগুলো প্রেজেন্ট ওয়ার্ল্ডে মুসলিম উম্মার জন্য যেটা খুবই কথা যেন আল্লাহ আমার মুখ থেকে বের করে দেন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন কোন কথা কি বসে থাকে? নির্দিষ্ট জায়গায় থাকে? নির্দিষ্ট ভূখণ্ডে থাকে? গোটা পৃথিবীতে কয়েক সেকেন্ডের মধ্যেই গোটা পৃথিবী সাপ্লাই হয়ে যায়। আপনি কোথায় থাকবেন, সব জায়গায় আপনার সাউন্ড চলে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে মুহূর্তে একটা পক্ষ চাচ্ছে কোরআনের আওয়াজ বন্ধ হোক, সিনেমা হল চালু হোক। চালু হয়েও গেছে, সাহসী হিরো আলম দিয়া চালু হয়েছে, এবং চালু হয়েছে সীমিত আকারে দেশের সমস্ত চিড়িয়াখানাগুলো। গার্মেন্টস শিল্প কোনোদিন বন্ধ হয় নাই। গার্মেন্টস শিল্পে তো কোনো মানুষ নাই নাকি? যন্ত্র চলে। মানুষ কি? মানুষ সেখানে আছে। একটি বদ্ধ ঘরের ভিতরে হাজার হাজার, লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করছে। গার্মেন্টস শিল্প ধ্বংস হলে অর্থনীতি ধ্বংস হবে, এই কথা বলে গার্মেন্টস শিল্প চলে, সবই চলে। কিন্তু কোরআনের আলোচনা না থাকলে যে ঈমান ধ্বংস হবে, ঠিক কিনা? ঈমান বৃদ্ধির জায়গায় হলো কোরআন। ঈমান বৃদ্ধির জায়গা কি? কোরআন। এটা কি আমার কথা? আমি আব্দুল্লাহ, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে সুন্দর করে বলছেন, ঈমান বৃদ্ধি পাবে কেমনে? দরবারে গেলে নয়। ঈমান বৃদ্ধি পাবে কেমনে? দুনিয়ার কোন ব্যক্তির কথা শুনে নয়, মস্তিষ্ক প্রসূত কোনো কথা শুনে নয়, নাটক দেখে নয়, সিনেমা দেখে নয়, যাত্রা দেখে নয়, পালা গান শুনে নয়। ঈমান বৃদ্ধি পাবে কি দিয়ে? মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদার তো তারাই
যখন তাদের সামনে আল্লাহর নামটা স্মরণ করে দেওয়া হয়, দিলের মধ্যে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায়। আর যখন তাদের সামনে কোরআনে কারীমের যখন আলোচনা করা হয়, তেলাওয়াত যখন করা হয়, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ঈমানটা তাজা হয়ে যায়। কোরআন শুনলে ঈমান কি হয়? তাজা হয়। কোরআন শুনলে ঈমান কি হয়? তাজা হয়। গার্মেন্টস বন্ধ হলে অর্থনীতি ধ্বংস হবে, আর কোরআনকে বন্ধ রাখলে যে ঈমান ধ্বংস হবে, ঈমানের ক্ষতি হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আবার বলছে ওয়াজ মাহফিল শুনে নাকি ধর্ষণ বাড়ে, মন্তব্য করেছে। ওয়াজ মাহফিল, সিনেমার জন্য যেমন সেন্সর বোর্ড আছে, এখন তারা বলতেছে ওয়াজ মাহফিলের জন্য সেন্সর বোর্ড থাকা দরকার। কত বড় বেকুব ভুলে এই কথা বলতে পারে? এই দেশের যত ওয়াইজ আছে, ওয়াইজ যদি মিনিমাম জ্ঞানটা নিয়েও যদি তিনি কথা বলেন, তবুও তার মুখ থেকে কি বের হয়, তোমরা নামাজ পড়ো না, মিছা কথা কও, ঘুষ খাও, জেনা করো, এগুলো কি আছে তাদের মুখে? না। তারা কেন চায় না এগুলো জানেন? তারা চায় না এই জন্য কোরআন তেলাওয়াতের চাইতে শ্রেষ্ঠ সুন্দর কণ্ঠ, সুন্দর সুর পৃথিবীতে আর নাই। কোরআন যদি সমাজে চালু হয়ে যায়, ওরা অচল হয়ে পড়বে। কোরআন দিয়েছে শ্রেষ্ঠ সংস্কৃতি উপহার। কোরআনই হলো শ্রেষ্ঠ সংস্কৃতির কিতাব। সুবহানাল্লাহ। আবার ভুল বুঝবেন না, হয়তো এই কথা বলার কারণে আবার অনেকে বলবেন যে হুজুর আবার কি কথা বললেন। সংস্কৃতি মানে কি? কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। সংস্কৃতি হলো জীবন চলার পথ। জীবন চলার, তো জীবন চলার পথ কি? আসতে বলে, জীবন চলার পথ কি? এটাই তো সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ে। এই ওয়ে ছাড়া আমি আপনি কখনো নাজাত পাবো? আসতে বলবেন, নাজাত পাবো। আমার বন্ধুগণ, পৃথিবীতে বহু গ্রন্থের নাম আমরা শুনেছি, পৃথিবীতে বহু বইয়ের নাম আমরা শুনেছি, কিন্তু আমরা এমন একটি কিতাব নিয়ে আজকে বসেছি, এই কিতাবের যিনি রচয়িতা, যিনি রচনা করেছেন, যিনি এই কিতাব আমাকে আপনাকে দিয়েছেন, তিনি কত বড় চ্যালেঞ্জ আজ থেকে কতদিন আগে দিয়ে দিলেন, যা পৃথিবীর কোন মানুষের পক্ষে বলা সম্ভব না। এই কিতাব যে মানুষের লেখা হতে পারে না, মানুষের লিখিত কোনো বই হতে পারে না, তার বড় প্রমাণ হলো আল্লাহ নিজে কত বড় একটি কথা বলে দিলেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, কুল্লা ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর 7 সমুদ্রের সমস্ত জলরাশি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি, সমস্ত গাছগাছালি যদি কলম হয়ে যায়, কালিকে ব্যবহার করার জন্য কলম ব্যবহার করা হলো, কলম দিয়ে কালির পানিরূপী কালিগুলো দিয়ে যদি লেখা শুরু হয়ে যায়, কি লেখা শুরু হয়ে যায়? এই যে আল্লাহ এই কিতাব নাযিল করেছেন, এই কিতাবের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে বোথরা হয়ে যাবে। আল্লাহর এই কোরআনের কালিমার ব্যাখ্যা লেখা পৃথিবীর কোন মানুষের পক্ষে শেষ করা সম্ভব হবে না। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন লেখক কি কোন বই লিখে এরকম কোন চ্যালেঞ্জ দিছে? দিয়েছে? এটাই তো প্রমাণ, এই আয়াতটাই তো প্রমাণ যেটা আল্লাহর কালাম। জোরে বলি সুবহানাল্লাহ। একই ভাবার্থে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমা
آيات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা সেই মহাগ্রন্থ আল্লাহর কালাম আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন সবের মধ্যে আছে করোনা থেকে বাঁচবো কেমনে তার ঔষধের মধ্যে আছে না নাই ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ জোরে বলি সুবহানাল্লাহ আমি কোরআন নাযিল করেছি তোমাদের জন্য শিফা করে আরোগ্য করে রহমত করে নাযিল করেছি জোরে বলি সুবহানাল্লাহ এর মধ্যে শিফা আছে না নাই এই করোনা মানুষের লাংসে অ্যাটাক করে বেশি লাংসে যে ঢুকে পড়ে এই ভাইরাসটা লাংসে অ্যাটাক করবে না কোন বান্দার যে বান্দার তেলাওয়াত থাকবে নিয়মিত যখন আল্লাহর কালাম একটু টান মেরে মেরে সূরা ফাতিহা পড়বে 20 সেকেন্ড সময় লাগবে 25 সেকেন্ড সময় লাগবে 10 সেকেন্ড সময় লাগবে 5 সেকেন্ড সময় লেগে বারবার ওই বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে তার লাংসের ব্যায়াম হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ এটা কিসের ব্যায়াম লাংসের ব্যায়াম যখন কোন বান্দা সুমধুর কণ্ঠে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে এখন লাংসের ব্যায়াম যেগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠ ব্যায়াম হলো আল্লাহর কালামটা একটু তেলাওয়াত করলে তার ব্যায়ামটা হয়ে যাবে বান্দা যখন এই তেলাওয়াত করতে যাবে আল্লাহ বলছেন বান্দারে নামাজে যখন তুই দাঁড়াবি আমি চাই না তুই আমার কাছে হাজির হওয়ার সময় একটু ময়লা আবর্জনা নিয়ে আমার সামনে তুই দাঁড়াবি না আমার সামনে যখন তুই দাঁড়াবি আমি তোকে ফ্রেশ দেখতে চাই আমি তোকে পরিচ্ছন্ন দেখতে চাই উস্কো খুস্কো দেখতে চাই না পরিচ্ছন্ন দেখতে চাই এজন্য তুই 4টা কাজ করবি ওযু বানাবি কার হুকুম আস্তে বলবেন না কার হুকুম ওযুর মধ্যে মনে হয় হাত ধোয়া বাদ আছে মুখ ধোয়া বাদ আছে মাথা মাসে বাদ আছে পা ধোয়া বাদ আছে কত আগে জানিয়ে দিলেন এই করোনা ভাইরাস 3টা অঙ্গ দিয়ে ঢুকে যায় চোখ দিয়ে ঢোকে কান দিয়ে ঢোকে নাক দিয়ে ঢোকে মুখ দিয়ে ঢোকে রাসূল সুন্নাহ আমলগুলো শিখিয়ে দিয়েছেন 4 ফরজের সঙ্গে আরো ওযুর সুন্নাত আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের ভিতরে কত আগে যত্ন নেওয়ার জন্য বললেন বিশ্ব হাত ধোয়া দিবস পালন হয় আজ থেকে 1500 বছর আগে হাত ধোয়ার জন্য দিবস না পালন করে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে হাত ধোয়ার কথা বলে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ফুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন জোরে বলি আল্লাহু আকবার তোমরা যখন নামাজের নিয়ত করবে যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে সেই সময় তোমাদের জন্য কাজ হলো 4টা কয়টা কাজ ওযুর ফরজ কয়টা সবাই যে বলতেছেন নাকি ওযু ছাড়া কি নামাজ পড়ে না এলাকার মানুষ ওযু করে তো নাকি সেদিন আমাকে একজন প্রশ্ন করছে হুজুর ওযুর পর কি পেশাব করলে সমস্যা আছে এরকম লোক কিন্তু এই দেশে এখনো আছে বলতেছে হুজুর ওযুর পরে কি পেশাব করলে কোনো বেকায়দা আছে আমার ভাইরা এই ওযুটা কেন আসলো নামাজ যদি না থাকতো ওযুর কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমরা মাসলা খুঁজতে যাই কোথায় যখন কেউ প্রশ্ন করেছে হুজুর কোরআন পড়তে কি ওযু লাগে নাকি আসলে কি কোরআন পড়ার জন্য ওযুর হুকুম না নামাজের জন্য ওযুর হুকুম বুঝতে হবে কি কোরআন পড়ার জন্য কিন্তু ওযুর হুকুম না কিন্তু নামাজে কোরআন পড়া আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন
ওযুর শর্ত জড়িয়ে দিলেন নামাজের সাথে। যখন তুমি নামাজে দাঁড়াবে সেই সময় তুমি ওযু বানাবে। সে ওযু বানানোর সময় তুমি আগে কি করবে? মুখমণ্ডলটা ধৌত করে নেবে, মুখের মধ্যে পানি দিবে, নাকের মধ্যে পানি দেবে, চুলের গোড়ালি থেকে গলা পর্যন্ত কোন জায়গায় যেন বাদ না পড়ে যায়, ভাইরাস যেন বের হয়ে যায়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। গুনাহ বড় না ভাইরাস বড়? চিন্তায় পড়ছে সব। বলেন গুনাহ বড় না ভাইরাস বড়? তাহলে কি ভাইরাস শুধু পড়লে হবে? ভাইরাস মরলে হবে? ভাইরাস তো মরবেই। রহমত তো আমি পেয়ে গেলাম। বান্দা যখন মাথা মাসে করবে, বান্দা যখন দুই হাত ধৌত করবে, বান্দা যখন দুই পা ধৌত করবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মাথার গুনাহ, মুখের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহ মাফ হয়ে গেল। তাহলে গুনাহ বড় না ভাইরাস বড়? গুনাহও গেল, ভাইরাসও গেল। আমার বন্ধুগণ, বান্দা যখন ওযু বানায়া যখন মসজিদের দিকে ঢুকে গেল, কদম একটা করে ফেললো, 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে গেল। কোন বান্দার জীবনে গুনাহ নাই বলেন? সবার জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ হবে, ওযু করব মাফ হয়ে যাবে, নামাজে দাঁড়াবো মাফ হয়ে যাবে। যদি আপনি গুনাহ না করেন, স্পষ্ট হাদিস কি আশার আলো। আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে পাল্টায় দিয়ে এমন একটা কওমকে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। গুনাহ হলো বান্দার যোগ্যতা। বান্দার কি যোগ্যতা? বান্দা যার নাম গুনাহ তার আছে। তাহলে আজকে থেকে নিয়মিত গুনাহ করব। আমি তো খুব ঢিল মাসলা দিয়ে দিলাম, কিন্তু এটা কি আমার কথা না আল্লাহর কথা? গুনাহ না থাকলে আপনি মাফ চাবেন কেমনে? গুনাহ না থাকলে আমার চোখের পানি পড়বে কেমনে? আমি তাসবিহ জপবো কেমনে? সর্বোচ্চ যিনি আলা, সে আলার তাসবিহ আমি জপবো কেমনে? এই জন্য গুনাহ হবে। লাউ বালাগাত যুনুবাক আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত হয়ে যায়, আমার কাছে যদি শিরক মুক্ত হয়ে আসো, বেদাত মুক্ত হয়ে আসো, সমস্ত পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। সবাই কি জান্নাত পেতে রাজি আছি? সবাই কি রাজি আছেন? আল্লাহ সবাইকে খাওয়ান। সবাইকে খাওয়ান না? ডোনাল্ড ট্রাম্পকে খাওয়ান কে? আল্লাহ। চুপ করে আছে, মনে হয় অন্য কেউ খাওয়ায়। জন বাইডেনকে কে খাওয়ান? ডোনাল্ড ট্রাম্পের তো ঘুম নাই। ডোনাল্ড ট্রাম্প শীত হয়ে পড়ছে। জন বাইডেন একটু আগায় আছে, আবার কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে জন বাইডেন খুব ভালো। মুদ্রার এ পিঠ আর ও পিঠ, সব কুত্তা খাওয়া গুরু, ঠিক কিনা? আমি বলি প্রেজেন্ট ওয়ার্ল্ডে এখন খলিফা হলো 3 জন। প্রেজেন্ট ওয়ার্ল্ডের খলিফা কয়জন? 3 জন। 1 নাম্বার হলো ডোনাল্ড ট্রাম্প, নাম্বার 2 হলো বরিস জনসন, নাম্বার 3 হলো দামোদর দাস নরেন্দ্র মোদী। মাশাআল্লাহ দাড়িও আছে, আছে না নাই? মাঝে মাঝে পাগড়িও লাগায়, পাঞ্জাবিও পরে, ঠিক কিনা? সব ঠিক আছে, কিন্তু কি ঠিক নাই? কি নাই? ঈমান নাই। আজকে গোটা বিশ্বের মোড়লিপনা, গোটা বিশ্বের নেতৃত্ব তারা দিচ্ছে, অথচ সেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ারে বসা দরকার ছিল আজকে মুসলমানদের থেকে একজন অমরে, ঠিক কিনা? কেন নাই? আমাদের কিছু ভুলভাল ফতুয়ার কারণে, ঠিক কিনা? ভুল চিন্তার কারণে, ভুল চিন্তার কারণে আজকে অবস্থা হয়েছে। অর্থ নিয়ন্ত্রণ করছে আজকে ইসরায়েল,
নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে আজকে আমেরিকা। আজকে অর্থ এবং নেতৃত্ব যদি সৎ এবং চরিত্রবান লোকের কাছে থাকতো, গোটা পৃথিবীতে আজকে শান্তির বাতাস প্রবাহিত হতো, ঠিক কিনা? কিন্তু হুজুররা তো সারা জীবন ওয়াজি করছে, রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না। কত এটা কোনো কথা? এর যে বড় মিথ্যা অভিযোগ কি আর থাকতে পারে? দুজাহানের বাদশা নবী, খেজুর পাতার বিছানা, আল্লাহুম্মা সাল্লি আলা। আছে না ভাই? সারা জীবন শুনেছি আমরা রাসূল পেটে পাথর বেঁধেছেন, না খেয়ে থাকছেন, ঘর নাই বাড়ি নাই, এতিম অসহায় নবী, তাহলে এগুলোই শুনছি আমরা সারা জীবন। কিন্তু না, এটা ভুল কনসেপ্ট, রং কনসেপ্ট। অর্থ থাকতে হবে, নেতৃত্ব থাকতে হবে, চোরদের হাতে না ভালোদের হাতে? ভালোদের হাতে। চোরের হাতে না ভালোর হাতে? আজকে আমার দেশেও অর্থের চাকা যাদের হাতে আছে, অর্থ এবং নেতৃত্বের চাকা ঘুরাচ্ছে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ না খারাপ মানুষ? এই জন্য আজকে আমাদের এই সিচুয়েশন তৈরি হয়েছে। সব কেটে যাবে, শর্ত হলো, আমি আমার কারামত ভাইয়ের সঙ্গে মিলায় বলতে চাই, যদি জান মাল ইজ্জত আবরু মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা সব নিরাপত্তা নিশ্চিত যদি আমরা করতে চাই, ঘুরে যেতে হবে একমাত্র সেই মহান প্রভুর দিকে, যিনি আমার মালিক। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমাকে সৃষ্টি করেছেন কে? কি থেকে? খুলিকা মিন মাইন দাফিক, প্রবল বেগে ছিটকে পড়া এক ফোঁটা পানি থেকে। আমি নাপাক বলবো না, হয়তো হ্যাঁ এটা বের হলে আপনার জন্য গোসল ফরজ হয়ে যায়, কিন্তু এটা কখনো নাপাক না। আমার কথা কি বুঝতেছেন সবাই? প্রবল বেগে নির্গত দাফিক থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এবং এক ফোঁটা স্পার্মের ভিতরে কোটি কোটি শুক্রাণু আল্লাহ পাক রেখে দিয়েছেন। অসংখ্য শুক্রাণুর ভিতর থেকে একটাকে সক্রিয় করে মার ডিম্বাণুতে আল্লাহ পাক রিজার্ভ রেখেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো ক্ষমতা কার? ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله والشقي أم سعيد। الله أكبر। রাসূল কত বড় গবেষক, কত আগে বললেন 40টা দিন এই স্পার্মটা মার পেটের ভিতরে গিয়ে এটা জমাটবদ্ধ হয়ে যায়, এরপর সেখান থেকে গোশতের টুকরা হয়ে যায়, এরপর সেখানে হাড় মাংস দিয়ে প্রস্তুত হয়ে যায়, এবং এরপরে সেখানে ফেরেশতা এসে একটা ফুৎকার দিয়ে রূহটা সেখানে ঢুকায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর ফেরেশতা এসে তার 4টা বিষয় সিলেকশন দেন। কয়টা বিষয়? 4টে বিষয় লেখালেখি শুরু হয়ে যায়। এর মধ্যে হলো তার রিজিক কি পরিমাণ হবে, সে কয়দিন বাঁচবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সে কয়দিন বাঁচবে, সে কি আমল করবে, এবং সে তার ভাগ্য কি হবে, সব ওই মার পেটেই ফেরেশতা কর্তৃক লিখিত হয়ে যায়। আমি যা কিছু করব লেখা আছে না নাই? আসতে বলবেন, লেখা আছে না নাই? লিখিত রেখেছেন কে? আল্লাহ। কে লিখিত রেখেছেন? আল্লাহ। সেই এক ফোঁটা সবেগে নির্গত, প্রবল বেগে নির্গত দাফিক থেকে আমার সৃষ্টি হয়েছে, যা কোথা থেকে বের হয়? খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। যা বের হয় পুরুষের পৃষ্ঠদেশ থেকে পুরুষের বের হয়, আর একজন নারীর বক্ষদেশ থেকে বের হয়ে যায়, ইয়াখরুজু বের হয়ে যায়।
এই পৃষ্ঠদেশ কেন বলা হলো এবং দক্ষ দেশ কেন বলা হলো, অথচ অন্ডকোষ তো গোপনাঙ্গের সঙ্গে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তথ্যটা কত আগে দিয়ে দিলেন, এমব্রায়োলজি যেটা ভ্রূণ তথ্যে আজকে প্রমাণ মিলেছে, আসলে মূলত অন্ডকোষের কাজটা পৃষ্ঠদেশেই মূলত হয়ে থাকে, কিন্তু প্রচন্ড গরমের কারণে সেই জায়গায় সে টিকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্ম পদ্ধতিটাকে ব্যালেন্স করার জন্য অন্ডকোষটাকে যৌনাঙ্গের সঙ্গে গোপনাঙ্গের সঙ্গে মিলিত করে দিয়েছেন, যেন একটা মানব জন্ম হতে পৃথিবীতে আসতে যেন কোনো কষ্ট কোনো অসুবিধা না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সব পদ্ধতি কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। আমি আপনি তো কিছুই না, তাসবিহ তো তারই জপতে হবে যিনি আমাকে এত নিখুঁত করে সৃষ্টি করেছেন, যে সৃষ্টির ভিতরে কোনো কমতি রাখেন নাই, কোনো কম বেশি করেন নাই। এই জন্য রাসূলকে মক্কার মাটিতে আল্লাহ পাক এই সূরা নাযিল করে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি তাসবিহ জপবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى জোরে বলি আল্লাহু আকবার। আপনি সেই আল্লাহ তাআলার তাসবিহ জপেন যিনি সর্বোচ্চ, যিনি মহান। মহান কে? আল্লাহ। আজকের মহান কে? আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন মহান, কিন্তু আজকে এই মহান শব্দটা কত জায়গায় লাগাইছে আল্লাহ জানে, ঠিক কি না? মহান শব্দ যেখানে সেখানে লাগায় রাখছে। মহান নাম দিলেই মহান হওয়া যায় না। মহান হতে হলে মহানের যোগ্যতা লাগে। সকল সর্বোচ্চের যোগ্যতা কার? সুবিশাল আকাশ কার? এই আকাশ কে বানিয়েছেন? অসংখ্য তারকা কে সাজিয়েছেন? এই আকাশের খুঁটি কয়টা? কয়টা বলছে? তিনটা না চারটা বলছে? খুঁটি আছে? কোনো খুঁটি নাই। বেগাইরি আমাদিন তারাউনাহা, দেখো না খুঁটিবিহীন ছাদ। পৃথিবীর সব ইঞ্জিনিয়ার খুঁটি দিয়ে বিল্ডিং বানায়, আর আমি এমন ইঞ্জিনিয়ার, আমি তো এই জন্য মহান, আমার ছাদে কোনো খুঁটি লাগে না। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লাগছে তার? এবং তার শুধু মানুষ শুধু ইঞ্জিনিয়ার না, তার সমস্ত প্রাণী ইঞ্জিনিয়ার। আবার বাবুই পাখি বাসা বাঁধে কোন গাছে? তাল গাছে। কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা বানায়। মানুষ বিল্ডিং এর ভিত দেয় হলো নিচ থেকে, আর বাবুই পাখি বিল্ডিং এর ভিত দেয় হলো উপর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? উপর থেকে দেয় না? সুন্দর করে মোটা শক্ত ডাল। কি গাছ? তাল গাছ। আমার আপনার বাড়ি উপরে যায়, তাল গাছ ঠিক থাকে। সুবহানাল্লাহ বলেন। দেখেন ও কিন্তু কলা গাছে যায় না। কলা গাছে গেছে? কলা গেছে কোন গাছে? তাল গাছে। এত সুন্দর বাসা তার। ভিত শুরু হলো আগা থেকে, সুন্দর করে করে নিচের দিকে নেমে আসতেছে। এত সুন্দর বাসা তার। সেই বাসার ভিতরে এত সুন্দর নিপুণ সুন্দর করে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে বাসা বানিয়ে নিয়েছে। ছোট্ট একটা মাথা, বাবুই পাখি। সেই বাবুই পাখির মাথার ওজন কয় কেজি? হ্যাঁ, অনেক কিছু করে আছে। বাবুই পাখি মনে দেখেন নাই, কোন ওজন টোজন আছে? ছোট্ট একটা পাখি, মাথার ওজন নাই বললেই চলে। কি ব্রেন আল্লাহ তার মাথার মধ্যে দিলেন, হিকমা দিলেন, বিশেষ জ্ঞান দিলেন। অতএব বিশেষ জ্ঞান শুধু মানুষকে দেওয়া হয় নাই, সমস্ত প্রাণীকে দেওয়া হয়েছে। আমার আপনার বাড়ির কবুতর 20 মাইল 30 মাইল দূরে আপনি বিক্রি করে আসেন, সেই কবুতরটা বিক্রি করার পর বাড়িতে ফিরে আসে? আসে? ফিরে আসে? আমার চোখ বেশি দূর দেখতে পায় না, ওই কবুতরের চোখটা বেশি দূর দেখতে পায়। কবুতরের তাকটা দেখে। এমনি এমনিতে এগুলো হয় নাই। আল্লাহ যে কত মহান, কেন তার তাসবিহ আমরা জপবো না? আল্লাহ বলছেন, বান্দারে তুই শুধু আমার তাসবিহ জপতে ব্যর্থ হয়ে যাস,
কিন্তু পৃথিবীর এমন কোন প্রাণী নাই, ওয়া ইম মিন কুল্লি শাইইন, এমন কোন পৃথিবীতে প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই যা জিকির করে না। তাদের জিকির তোমরা বোঝো না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে আমার জিকির করে তাদের জিকিরের ভাষা তোমরা আমার বান্দারা বোঝো না। জোরে বলে সুবহানাল্লাহ। সব প্রাণী জিকির করে কার? আল্লাহ। কি সুন্দর ভাষা বানালো, সিডর, আইলা, আর কি সিডর আসলো, আইলা আসলো, হারিকেন আসলো, বুলবুল আসলো, আর কি মহসিন, নারগিস, আমফান, চাম্পান, কত কি আসলো। সব ঝড়ে আমার আপনার বাড়ি সব ধ্বংস হয়ে গেল, কিন্তু তাল গাছ উপড়ালো না, ওর বাসাও ঠিক থেকে গেল। এমন সুন্দর বাসা, চতুর্দিক থেকে বাতাস ঢোকে, এসি লাগে না, ন্যাচারাল বাতাস ঢোকে। ওই বাসার ভিতরে 3টা রুম, একটা কমন রুম, একটা বেডরুম, আরেকটা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমে সোফা সেটও থাকে, আর বেডরুমে বাবুই পাখি তার গিন্নি নিয়ে শুয়ে থাকে, আর কমন রুমে বাচ্চাগুলো থাকে আর ডিমগুলো থাকে। যখন কোনো মেহমান বাড়ির ভিতরে ঢুকতে যায়, অতুসাল্লিমু আলা আহলিহা, জিকির করতে করতে সালাম দিয়ে ঢোকে যখন ওয়ার্নিংটা দিয়ে দেয়, পুরুষ বাবুই পাখি ভিতর থেকে অন্দর মহল থেকে বের হয়ে আসে, ঠোঁটে ঠোঁট মিলাইয়া সালাম বিনিময় করে বলে, দোস্ত এই যে সোফা সেটে বসো, ভিতরে জামানা বউ শুয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু আস্তে কম, সুবহানাল্লাহ। সমস্ত প্রাণী হুকুম মানে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন প্রাণী নাই পৃথিবীতে, সমস্ত প্রাণী যে আমার জিকির করে না, এমন কোন প্রাণী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোমার মধ্যে একটু সমস্যা আছে, আছে না নাই? বলেন, সমস্যা আছে না নাই? খুলিকাল ইনসানু হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের অন্তরটা ছোট, এত সংকীর্ণ হৃদয়, ক্ষমতায় যখন একবার আসে ক্ষমতার ছাড়তে চায় না। জনগণ সাক আর না সাক, আসতে কম কেন? এত ছোট হৃদয়, জনগণ রাখতে চায় না। আমি কই থাকবো কিয়ামত পর্যন্ত, আছে না নাই? অন্তরটা এত ছোট। আমার ভাইয়েরা, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। সম্মান তো আল্লাহই দেন, মর্যাদা আল্লাহই দিয়ে দেন। ইমানুয়েল ম্যাক্রন জাহান্নামের নরকীট, চরিত্রহীন লম্পট, এই বেয়াদবের নেতৃত্বে রাষ্ট্রীয় মদদে নবীর বিরুদ্ধে যে ব্যঙ্গচিত্র আঁকানোর যে ষড়যন্ত্র করলো, আমি আর ভাষায় বলবো, ব্যঙ্গচিত্র হবে কেমনে? তার চিত্রই তো দুনিয়াতে নাই। আমার ব্যঙ্গ হবে কি? চিত্র আছে তার কোন ছবি আছে? তার কোন ছবি আছে? তিনি কি ছবি ডিসপ্লে করে তিনি নেতা হয়েছেন? না, তার নেতৃত্বে ছবি লাগে নাই। এখন তো ছবি শো করি নেতা হয়, রাস্তার মোড়ে মোড়ে এত বড় হাত দিয়া, আসসালামু আলাইকুম, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, যা আছে সব দিয়া যা, ঠিক কিনা? আমার নবীর কি কোনো এরকম ডিসপ্লে লাগছে? তার কোন ফেসবুক ছিল? ফেসবুক ছিল? তার ফলোয়ার পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? সবচেয়ে ফলোয়ার বেশি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্রান্স টের পাইছে না, পৃথিবীতে মুসলমান আছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, রাসূলের নেতৃত্ব ১৫০০ বছর আগে তিনি এসেছিলেন পৃথিবীতে, আজকে অটল, কিয়ামত পর্যন্ত তার নেতৃত্ব অটল থাকবে। তুমি তো হেরে যাবা, তোমার তো চরিত্র নাই,
রাসূল বেঁচে আছেন তার চরিত্র আধার দিয়ে, সুবহানাল্লাহ। তার চরিত্র কি? তার চরিত্র কি? কোরআন। কোরআনের মাঝে তিনি আছেন। কোরআন যতদিন আছে তিনিও আছেন ততদিন। কোরআন কি ফুরাবে? হারাবে? কোরআনও আছেন, রাসূলও আছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস। পরিকল্পিত করে, প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে তারা এই সিরাতের মাসে, এই নবীজির জন্মের মাসে তারা রাষ্ট্রীয় মদদে এত বড় একটা অপকর্ম করলো। আজকে যদি মুসলমানদের মধ্যে একটা অমর থাকতো, তার জিহ্বা আমরা টেনে ছিঁড়তে পারতাম, ঠিক কিনা? কিন্তু ফ্রান্সে যাওয়ার দরকার নেই, আমার দেশেই তো ম্যাক্রনের কিছু চাচাতো ভাই আছে, আছে না নাই? এই কুলাঙ্গার গুলো আছে। সময় আসুক, কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল আমার কলিজা, ঠিক কিনা? রাসূল আমার হার্ট। আমার বাপরে গালি দিয়ে আমি সহ্য করব, আমাকে গালি দিয়ে আমি ধৈর্য ধরবো। রাসূলকে গালি দিবি, তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও মুসলমান। সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। প্রশ্ন আমি তো দাঁড়াতে বলি নাই, কারণ কেন হবে? কোমর সই করলেন নাকি? খুব চালাক আপনারা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই সব, রাসূলের কি আদর্শ ছিল! আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। যিনি বলেছিলেন, সাহাবীরা, দিনের বেলা যা করি তোমাদের সামনে সব বিশ্ববাসীকে জানিয়ে দাও। রাতের বেলা স্ত্রীরা, আমি যা করি যা বলি তাও বিশ্ববাসীকে জানিয়ে দাও। এমন নেতা তো আমার দেশে আছে, গরিব গরিব। আসতে কোন কেন? আছে আছে, এত সস্তা না। নবীর নেতৃত্ব